পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 14 বাংলা বিষয়ের 11 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি আজকে আমি সমাধান করে দেব। এর আগে 10 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই সেগুলো দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের পর্বটি। নবদ্বীপ তারাসুন্দরী গার্লস স্কুল এবং কান্দিরাজা এমসি গার্লস স্কুলের প্রশ্নপত্র হচ্ছে এটি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, এতোয়া শব্দটির অর্থ হলো রবিবার। ডুলং সুবর্ণরেখার নামগুলি হলো নদীর। ওয়েসিস কথাটির অর্থ হলো মরুদ্যান। বুনোহাঁস গল্পটি লিখেছেন লীলা মজুমদার। গির্জেটা অবস্থিত পাথরঘাটায়। হাবুর পোষা পায়রার সংখ্যা 150টি। থুত্তুরে শব্দটির অর্থ হলো নড়বড়ে। 2 দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 1, বুনোহাঁস গল্পে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। বুনো হাঁসেরা ছোট ছোট দ্বীপে নামতো কেন? বুনো হাঁসেরা শীতকালে হিমালয়ের দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে ভারতের মাটি পার হয়ে সমুদ্রের ওপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে যেখানে মানুষের বসবাস নেই সেখানে নিরাপদে বাস করার জন্য নামতো। লিভিংস্টোন কোন জায়গার মানুষ ছিলেন? লিভিংস্টোন স্কটল্যান্ডের মানুষ ছিলেন। হাবু কোথায় গিয়ে নালিশ জানিয়েছিল? থানায় গিয়ে। দারোগাবাবু হাবুকে কী পরামর্শ দিয়েছিলেন? ভবানীপ্রসাদ মজুমদারের দারোগাবাবু এবং হাবু কবিতায় দারোগাবাবু হাবুর বিপদের কথা শুনে তাকে ঘরের জানালা দরজাগুলি খুলে রাখার পরামর্শ দিয়েছিলেন। গল্পবুড়ো কবিতার কবিকে সুনির্মল বসু। বিমলার ছোট ভাইয়ের নাম কি? অবু বা অবনী। কাব্য হবে জুড়ল কলরব কার কোন রচনার অংশ? আল মাহমুদের পাখির কাছে ফুলের কাছে রচনার অংশ। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ পার হয়ে যেই মোড় ফিরেছি বাঁয়, দরগাতলা। কোত্থেকে এক ড্যাশ পাহাড় ডাক দিল আয় আয়, উটকো পাহাড়। 4 দাগে রয়েছে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1, হাতিঘরে কিভাবে যাবে তা সংক্ষেপে লেখো। হাতিঘর কলকাতা থেকে খুব বেশি দূরে নয়। হাওড়া থেকে ট্রেনে বা বাসে যেতে হবে খড়গপুর। সেখান থেকে বাসে করে গিয়ে নামতে হবে গুপ্তমণি মন্দিরের সামনে। গুপ্তমণি থেকে রোহিণী যাওয়ার বাস না পাওয়া গেলে দক্ষিণ পশ্চিমে হাঁটতে হবে 7-8 মাইল পথ। হাঁটতে হাঁটতে ছোট্ট একটি নদী পার হলেই চোখে পড়বে ছোট ছোট আদিবাসী গ্রাম। তারপর বিশাল গ্রাম রোহিণী পার হয়ে দক্ষিণে আবার ডুলং নদী অতিক্রম করে যেই দেখা যাবে আকাশ ছোঁয়া একটি শাল এবং একটি অর্জুন গাছ, সেখানেই হচ্ছে এতোয়াদের গ্রাম হাতিঘর। বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? বিমলাকে সারাদিন ধরে সমস্ত ফাইফরমাস খাটতে হয়। পুজোর ফুল আনা, দুরন্ত ছেলের কান্না থামিয়ে তাকে সামলানো, বাগানের ছাগল তাড়ানো, দাদার পাতে নুন এনে দেওয়া, পানটা খুব ঝাল হওয়ায় একটু চুন এনে দেওয়া প্রভৃতি কাজ নিত্যদিন সে দায়িত্বের সঙ্গে পালন করে। পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি কোন দেশের মানুষ ছিলেন? কবির নাম হচ্ছে আল মাহমুদ এবং তিনি বাংলাদেশের মানুষ ছিলেন। তিনি কোন আন্দোলনে সামিল হয়েছিলেন? বাংলা ভাষা আন্দোলনে তিনি সামিল হয়েছিলেন। দারোগাবাবুর দেওয়া পরামর্শ হাবুর ভালো লাগেনি কেন? দারোগাবাবু হাবুকে বলেছিলেন ঘরের জানালা দরজা সব খুলে রাখতে, তাহলে ঘরের গন্ধ আর থাকবে না। কিন্তু দারোগাবাবুর এই পরামর্শ হাবুর পছন্দ হয়নি, কারণ সে ভেবেছিল জানালা দরজা সব খুলে রাখলে তার পোষা 150 পায়রা সব উড়ে যাবে। 5 দাগে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। কোনটি বিশেষ্য পদ ও কোনটি বিশেষণ পদ তা চিহ্নিত করো। ঠান্ডা এটি বিশেষণ, হাঁস বিশেষ্য। 5 দাগের 2, সন্ধি বিচ্ছেদ করো। সংবাদ, সমযুক্ত বাদ সংবাদ। উদ্ভিদ, উৎ যুক্ত ভিদ উদ্ভিদ। সজ্জন, সৎ যুক্ত জন সজ্জন। দিগন্ত, দিক যুক্ত অন্ত দিগন্ত। এরপর সন্ধি যুক্ত করো। আ যুক্ত ছাদন আচ্ছাদন। কুত যুক্ত ঝটিকা কুজ্জটিকা। আবারও বলবো বানানগুলো খুব ভালো করে তোমরা কিন্তু দেখে নিও। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।